হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়ালিদ বলছি ওয়ালিদ টেকবিডি থেকে। আপনাকে স্বাগত আমার চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা কপিরাইট ফ্রি এবং প্লাগরিজম ফ্রি আপনারা কিভাবে আর্টিকেল লিখতে পারবেন আপনার ব্লগ পোস্টে। তো এই বিষয়টা আজকে আমি আপনাদের দেখাবো ভিডিওতে, যাতে আপনারা খুব সহজেই একটা গুগল অ্যাডসেন্স এর সাথে, অর্থাৎ গুগলের র্যাঙ্ক করবে এরকম এসইও করা একটা আর্টিকেল কিভাবে আপনারা লিখবেন আপনার ব্লগে, এবং সেটা হবে ইউনিক আর্টিকেল। অর্থাৎ আমরা জানি যে ব্লগে সবসময় ইউনিক আর্টিকেল লিখতে হয়। তো এই ইউনিক আর্টিকেল কিভাবে আমরা লিখবো সেটা আজকে ভিডিওতে দেখবো। তো চলুন আমরা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখি, আশা করি আপনার অনেক উপকার আসবে। তো এছাড়া ব্লগের এসইও রিলেটেড কয়েকটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো আপনারা জাস্ট সিম্পলি চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এসইও রিলেটেড সেই ভিডিওগুলো দেখে আপনার ব্লগকে র্যাঙ্কে নিয়ে আসতে পারেন। এছাড়াও আপনারা যদি একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে চান, সেক্ষেত্রেও আমার চ্যানেলের প্লে লিস্টে সাজানো একদম সব ভিডিওগুলো আছে, সেগুলো আপনি দেখে একটা ব্লগ ক্রিয়েট করতে পারেন। এবং আমার ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করে আসবেন, সেটা দেখলে আপনার ধারণা হবে যে কিভাবে ব্লগে ওয়েবসাইট তৈরি করতে হয় এবং সেটা কিভাবে অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করতে হয়, সম্পূর্ণ প্রসেসগুলো আছে। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিজেকে সাবস্ক্রাইব করুন এবং সাথে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। আর আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আই এম গ্রেটফুল টু ইউ। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরুতেই আমি আমার ওয়েবসাইটটা আপনাদের দেখিয়ে দেই। তো আমার এই ওয়েবসাইটে আসলে আপনারা সকল ধরনের টিপস এবং ট্রিক্সগুলো পেয়ে যাবেন। এই জায়গায় দেখুন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের শুরুতেই দেখবেন walidtechbd.com ওয়েবসাইটটি রয়েছে। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনি এই জায়গা থেকে বিভিন্ন পোস্ট পরে আপনি বিভিন্ন ব্লগ সম্পর্কেও জানতে পারবেন, এবং মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন, দেন যে কোনো সফটওয়্যার ডাউনলোডের লিঙ্ক সহ আপনি সব কিছু এই ওয়েবসাইটটিতে পেয়ে যাবেন walidtechbd.com। তো আশা করি ভিজিট করবেন, আশা করি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। তো চলুন আজকের ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমি বলেছি যে আজকে আপনাদের দেখাবো যে কীভাবে ইউনিক আর্টিকেল ক্রিয়েট করতে হয়। তো সেজন্য আমি কিছু ওয়েবসাইটের হেল্প নেব, যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আমরা ইউনিক আর্টিকেল খুঁজে বের করব এবং সেই জায়গা থেকে কালেক্ট করে আমরা প্লাগরিজম ফ্রি করে চেক করে দেন আমরা কিভাবে ব্লগ সাইটে ইউজ করব সেই ওয়েটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আশা করি সেভাবে আপনারা পারবেন। তো প্রথমে দেখুন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি যে ওয়েবসাইটগুলো এখন ইউজ করব সেগুলোর লিঙ্কও দিয়ে দেবো, সেই জায়গা থেকে আপনারা ক্লিকের মাধ্যমে ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো দেখুন, প্রথমে আমি যে ওয়েবসাইটটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে expertdomains.net। দেখুন, এই জায়গায় আমি expertdomains.net এর লিঙ্ক দেওয়া আছে, এই জায়গায় চলে আসবেন। এই জায়গায় আসার পরে প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। জাস্ট এই জায়গায় দেখবেন লগ ইন আছে, প্রথমে হচ্ছে আপনার লগ ইন করে নিতে হবে। প্রথমে অ্যাকাউন্ট খুলবেন, দেন ইমেইলে আপনার একটা মেইল যাবে। তো মেইলে যদি ভেরিফাই করে নেন তখন আপনার এই জায়গায় আপনি লগ ইন করে ফেলতে পারবেন। তো লগ ইন করার পর এই জায়গায় দেখবেন আপনার ইউজার নেমটা দেখাবে। তো ইউজার নেম দেখানোর পরে এই জায়গায় আপনার নেমের এই জায়গায় সিম্পলি, তো কীভাবে লগ ইন করতে হয় যে কোনো সাইটে আপনারা খুব সহজেই জানেন, সিম্পলি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে লগ ইন করলেই হবে। তো আশা করি পারবেন। দেন দেখুন, এই জায়গায় ক্লিক করার পর আপনি চলে যাবেন, এই জায়গায় দেখুন কলাম ম্যানেজার নামে একটা অপশন আছে এই জায়গায়। তো এই ওয়েবসাইটে খেয়াল রাখবেন। তো কলাম ম্যানেজারে যাওয়ার পরে আপনার এই জায়গায় দেখুন অনেকগুলো অপশন আছে। তো এই জায়গায় খেয়াল রাখবেন আপনার যেই অপশনগুলো, এই জায়গায় দেখুন অনেকগুলো অপশন আছে এই কলাম ম্যানেজারের ভিতরে। এই জায়গায় খেয়াল রাখবেন যে arc@archive.org নাম্বার অফ কল রেজাল্টস, এই যে কথাটা, এইটা যাতে থাকে, এটা যাতে ক্রস না থাকে। তো এইটা থাকার অবস্থায় আপনার কাজ করতে হবে, কারণ আমাদের এই জায়গাটাই লাগবে, অর্থাৎ আর্কাইভ করা যে পোস্টগুলো রয়েছে ডিলেটেড ডোমেইনসের, এক্সপায়ার্ড ডোমেইনসের, সেগুলো। তো এটা দ্বারা আমরা এখন কি করতে যাচ্ছি সেটা একটু প্রথমে আপনাদের বুঝিয়ে দেই। ধরুন বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলোর ডেট এক্সপায়ার্ড হয়ে যায়, 1 বছরের যদি ওই ডোমেন রিনিউ করা না হয়, তখন গুগল সেটাকে এক্সপায়ার্ড ডোমেন হিসেবে বিবেচিত করে এবং সেই ডোমেনের বা সেই সাইটের আর্টিকেলগুলো আপনি চাইলে ইজিলি ব্যবহার করতে পারবেন। এবং সেই আর্টিকেলগুলো আপনি চেক করে দেন আপনি সহজেই একটু মডিফাই করে আপনি আপনার সাইটে লিখলে আপনার কোনো প্লাগরিজম ধরবে না। তো সেটা কীভাবে বের করবো সেটাই এখন আমরা দেখছি। তো দেখুন, এই জায়গায় কলাম ম্যানেজারে এই arc@archive.org এটা ঠিক রেখে দেন এখন আমরা দেখুন এখন আমরা সার্চ করব। সার্চ করার জন্য প্রথমে দেখুন এই যে ডিলেটেড ডোমেইনস, দেখুন এই যে ডিলেটেড ডোমেইনস, এই জায়গায় আমরা ক্লিক করব।
তো ডিলেটেড ডোমেইনসে ক্লিক করলে দেখুন এই যে কলাম অনুযায়ী আপনার ডিলেটেড ডোমেইনগুলো দেখাচ্ছে। তো এই জায়গায় আমরা কিছু ফিল্টার করে নেব। দেখুন শো ফিল্টারে ক্লিক করব। এই জায়গা থেকে ক্লিক করার পর এই জায়গায় দেখুন আমরা কত দিনেরটা দেখতে চাই। তো ধরুন আমি এই জায়গায় অনলি লাস্ট 7 ডেজেরটা দেখব। 7 ডেজে ডিলেট হয়ে গেছে বা এক্সপায়ার্ড হয়ে গেছে এমন ডোমেইনগুলো, এবং এই জায়গায় অনলি অ্যাভেলেবল ডোমেইন, অর্থাৎ যেই ডোমেইনগুলো এক্সপায়ার্ড হয়েছে এবং সেলের জন্য অ্যাভেলেবল সেই ডোমেইনগুলো দেখব। এবং এই জায়গায় ডোমেইন পার পেজ, যদি প্রতি পেজে আমরা কতটা ডোমেইন দেখতে চাই আমি 100 দিয়ে দিই। 100 দিয়ে এই জায়গায় নিচের দিকে যদি দিই, দেখুন এই জায়গায় অ্যাপ্লাই ফিল্টার নামে একটা অপশন আছে। তো আমরা অ্যাপ্লাই করে দিলাম। তো এখন দেখুন এই জায়গায় আমার ডেট অনুযায়ী কিন্তু আমার ডোমেইনগুলো দেখাচ্ছে। তো এখন এই জায়গায় সকল ডোমেইন আছে, কিন্তু আমরা সকল ডোমেইন তো আমাদের প্রয়োজন হবে না। আমরা সিম্পলি আমাদের যেই টাইপের আর্টিকেল লিখব সেই টাইপের ডোমেইন এই জায়গা থেকে খুঁজে নেব। ধরুন আমি টেক নিউজ নিয়ে কোনো আর্টিকেল খুঁজছি, তো সেক্ষেত্রে আমি যদি এই জায়গায় লিখে সার্চ দিই, দেখুন টেক নিউজ। তো দেখুন আমি টেক নিউজ লিখে এই জায়গায় সার্চ করব, তাহলে টেক নিউজ রিলেটেড যত ডোমেইন আছে এগুলো কিন্তু এই জায়গায় শো করবে। এই যে দেখুন এখন টেক নিউজ রিলেটেড সকল ডোমেইন দেখাচ্ছে। তো এখন দেখুন এই জায়গায় আমার দরকার হচ্ছে ARC, অর্থাৎ আর্কাইভ করা যে ডোমেইনগুলো রয়েছে, যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো আমার উপরে দেখাতে হবে। এই জন্য আর্কাইভের উপরে একটা ক্লিক করতে হবে। তাহলে দেখবেন বেশি আর্কাইভ করা রয়েছে এমন ওয়েবসাইটগুলোই আপনার সামনে দেখাবে। তো প্রথমে দেখুন আছে technewsspark.com। এই জায়গায় প্রায় দেখুন 1146টা পোস্ট রয়েছে, যেগুলো আপনি চাইলে এখন নিজে ইউজ করতে পারবেন। এবং রয়েছে দেখুন এই যে গিকি টেক নিউজ। তো এরকম যত ডোমেইন আছে এই জায়গা থেকে ARC দেখে আপনি বুঝবেন যে কতগুলো আর্কাইভ করা পোস্ট রয়েছে, এগুলো দেখে আপনি নিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো ভিউয়ার্স এই জন্য আমরা সিম্পলি যে কোনো একটা ডোমেইন আমরা এই জায়গা থেকে কপি করে নেব। ধরুন এই যে দ্বিতীয় যে ডোমেইনটা রয়েছে এটাকে আমি কপি করে নিলাম। এটাকে কপি করে নিয়ে আমরা চলে যাব আরেকটা ওয়েবসাইটে। তো সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে দেখুন webarchive.org। তো আপনি এই ওয়েবসাইটটার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আপনি এটার পেয়ে যাবেন। সিম্পলি আপনি এই জায়গায় এসে যে সার্চ বক্সটা পাবেন, এই সার্চ বক্সে আপনি ওয়েবসাইটটার নামটা আপনি এই জায়গায় পেস্ট করে দিবেন। তো ওয়েবসাইটটার নাম হচ্ছে archive.org সিম্পলি। তো এটা পেস্ট করার পরে তো দেখুন আপনাকে যে ওয়েবসাইটটা রয়েছে, অর্থাৎ যে ওয়েবসাইটটা আপনি এই ডোমেইন নেমটা কপি করে নিয়ে আসলেন, এই ডোমেইন নেমটা সিম্পলি আপনার এই জায়গায় পেস্ট করে দিতে হবে। পেস্ট করে আপনি সিম্পলি সার্চ বাটনে ক্লিক করবেন। তো সার্চ বাটনে ক্লিক করলে আপনি দেখবেন যে সেই ওয়েবসাইটটার যত আর্কাইভ অপশনগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন। তো এই জায়গায় দেখুন ডেট অনুযায়ী আপনাকে দেখাচ্ছে যে কোন ডেটে কি পোস্ট করেছে। তো আমি সিম্পলি যে কোনো একটা ডেটের পোস্ট যদি ওপেন করি দেখুন, তাহলেই সেই ওয়েবসাইটটা আমার কাছে ওপেন হয়ে যাবে এবং আমি ইচ্ছে মতো আমার পোস্ট এই জায়গা থেকে কিন্তু সহজেই নিতে পারবো। তো আমি যে কোনো একটা ডেটে ক্লিক করলাম। তো ডেটে ক্লিক করার পর দেখবেন সেই ওয়েবসাইটটা আমার সামনে চলে আসবে geektechnews.com। তো দেখুন এই ওয়েবসাইটটা কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন এই দেখুন যে ওয়েবসাইটটা এখন আর্কাইভ হিসেবে জমা আছে। তো এই জায়গা থেকে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো কন্টেন্ট সম্পূর্ণই নিয়ে নিতে পারবেন। তো ধরুন আমি এই জায়গায় যদি সফটওয়্যার যাই অথবা নিউজে যাই, যে কোনো একটা থেকে, অথবা গ্যাজেটে যান, আপনি যে ধরনের কন্টেন্ট আপনার পছন্দ, আমি জাস্ট উদাহরণস্বরূপ আপনাকে দেখাচ্ছি। তো আপনি জাস্ট সিম্পলি এই ডোমেন নেমগুলো থেকে আপনি খুঁজে নেবেন যে কোন ধরনের আপনার প্রয়োজন। তো এই জায়গা থেকে দেখুন আমি এই যে দেখুন একটা আর্টিকেল পেয়ে গেছি। এই আর্টিকেলটা যদি আমি ইউজ করতে চাই আমার ওয়েবসাইটে, এই আর্টিকেলটা যদি হুবহু আমি আমার ওয়েবসাইটে লিখতে চাই, সেক্ষেত্রে দেখুন আমি সিম্পলি এই লেখাটুকু কপি করব। দেখুন যদি আমি এই লেখাটুকু কপি করে এটা আমি ইউনিক কিনা, এই আর্টিকেলটা ইউনিক আছে কিনা, যদি একটা আর্টিকেল 90%-এর মতো ইউনিক থাকে তাহলেই কিন্তু সেটা আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো। তো আমরা এই কপি করা আর্টিকেলটুকু নিয়ে আরেকটা ওয়েবসাইটে চলে যাব, সেটার নাম হচ্ছে smallseotools.com। তো এই জায়গার প্লাগরিজম চেকার দ্বারা আমরা চেক করব যে এই ওয়েবসাইটটার যে কন্টেন্টগুলো সেগুলো প্লাগরিজম ফ্রি আছে কিনা। তো এই জন্য দেখুন এই জায়গায় আসার পরে এটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। সিম্পলি এই জায়গায় যে বক্সটা রয়েছে এই জায়গায় আমরা পেস্ট করব। তো পেস্ট করার পরে দেখুন আমরা কি করব, নিচের দিকে চলে আসব। এটা নিচের দিকে আসে দেখুন প্রথম আই এম নট এ রোবট, এই ক্যাপচাটা ক্লিক করব। আমরা ক্যাপচাটা ক্লিক করার পর চেক প্লাগরিজম যে রয়েছে এটাতে আমরা ক্লিক করব।
তো দেখুন আমরা এখন চেক প্লাগইন রেজুমে ক্লিক করলে এই ওয়েবসাইটটা আবার রিলোড হবে। রিলোড হয়ে আপনাদের দেখাবে যে যে কন্টেন্টটুকু আমি এই জায়গায় দিলাম সেই কন্টেন্টটুকু আসলে কতটা প্লাগরিজম ফ্রি রয়েছে এবং কত পার্সেন্ট ইউনিক রয়েছে, তো সেটা আমরা দেখতে পারবো। তো দেখুন এই জায়গায় আমার চেকিং হচ্ছে এবং চেক করার পরে দেখালো যে দেখুন 91% ইউনিক এবং 9% প্লাগরিজম। তো এই জায়গায় আপনার দেখাচ্ছে আবার কতটুকু প্লাগরিজড রয়েছে। দেখুন এই যে শুধু একটা ওয়ার্ড আমার এই যে এতগুলো লেখার ভিতরে, এই দেখুন এতগুলো লেখার ভিতরে সিম্পলি মাত্র শুধু এই যে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা হয়তো বা কোনো ওয়েবসাইটে হুবহু মিল রয়েছে, এই জন্য আমাকে এটা প্লাগরিজ দেখাচ্ছে। আপনি যদি জাস্ট লেখার সময় এই ওয়ার্ডটুকুর এই সেন্টেন্সটুকু বাদ দিয়ে দেন বা এই সেন্টেন্সটুকু একটু মডিফাই করে লিখে দেন, তাহলে এই জায়গায় আপনার একদম 100% প্লাগরিজম ফ্রি কন্টেন্ট হয়ে যাবে এবং 100% ইউনিক কন্টেন্ট হয়ে যাবে। এবং আপনি যদি এখন এই কন্টেন্টটাকে কপি করে নেন, কপি করে আপনার ওয়েবসাইটে নেন, দেন হচ্ছে আপনি খুব সহজেই এই লেখাগুলোকে আপনি ইউজ করতে পারবেন আপনার ওয়েবসাইটে। এখন দেখুন আপনি যদি এই রকম খুঁজে খুঁজে ছাড়াও আপনি ইউনিক আর্টিকেল লিখতে চান, যে না আমি বর্তমানে কোনো ওয়েবসাইটের লেখা আছে, কারেন্ট আছে, সেই কন্টেন্ট কিভাবে নেব, বা আমার একটা কন্টেন্ট পছন্দ হয়েছে কোনো ওয়েবসাইটের, সেই ওয়েবসাইটের কন্টেন্ট কিভাবে আমরা নতুন করে ইউনিক করে দেন লিখব, সেটারও একটা ওয়ে আছে, সেটাও আমি আরেকটা ভিডিওতে দেখাবো। তো এইভাবে হচ্ছে আপনি 100% ইউনিক আর্টিকেল ক্রিয়েট করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের উপকারে আসবে এবং কিভাবে এই আর্টিকেল পোস্ট করতে হয় ব্লগে তা নিয়ে আমার ভিডিও আছে এবং পরবর্তীতে আরও ভিডিও আসবে। আশা করি সেই ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। তো আশা করি আজকে বুঝতে পারলেন কি ওয়েবসাইট দিয়ে কিভাবে আমরা একটা ইউনিক আর্টিকেল খুঁজে বের করতে পারবো এবং সেই আর্টিকেলগুলো আমাদের ব্লগে 100% ইউনিকভাবে আমরা লিখতে পারবো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তো আপনাদের মূল্যবান কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যদি উৎসাহ দেন এবং জানান যে কিরকম ভিডিও হলে আরো ভালো হয়, আপনারা কিরকম ভিডিও চান এবং এই ভিডিও সম্পর্কে কোনো মতামত সবকিছু আপনারা কমেন্টে জানাবেন, তাহলে হচ্ছে আপনাদের প্রশ্নগুলোরও সমাধান হয়ে যাবে এবং হচ্ছে পরবর্তী কেমন ভিডিও আপনারা চান সেটাও আমি জেনে যেতে পারবো। তো আশা করি আপনারা সুন্দরভাবে মতামত জানাবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে রাখবেন, যাতে এই ভিডিওগুলো দেখে শুধু আপনি না, আপনার মতো আরো অনেকেই এমন উপকৃত হতে পারে। এই জন্য সোশ্যাল মিডিয়ায় আপনি এই ভিডিওগুলো শেয়ার করে রাখবেন, কারণ আমরা জানি যে উপকারী ভিডিও অনেক সময় শেয়ার না হওয়ার কারণে অনেকেই দেখতে পারে না। তো এই জন্য আমাদের সকলেরই দায়িত্ব যে উপকারী ভিডিওগুলো শেয়ার করা। তো আর আপনারা এই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন চ্যানেলটি, যাতে সকলেই উপকৃত হতে পারে শিক্ষণীয় ভিডিওর মাধ্যমে। আর আপনারা অবশ্যই আমার ওয়েবসাইটটি walidtechbd.com অবশ্যই ভিজিট করে আসবেন। সেখানে আপনারা সকল ধরনের সোর্স ফাইল, আমি যেই কাজগুলো এই যে ইউটিউবে দেখাই ভিডিওতে, তো সেগুলো নিয়ে পোস্ট করা হয় এবং সকল ধরনের সোর্স ফাইল সেই জায়গায় আপলোড করা হয়। তো আপনারা অবশ্যই সেই ওয়েবসাইটটি ভিজিট করে আসবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।